আপনারা সবাই জানেন আজকে সারা বিশ্বের শ্রমিকদের একটা ইম্পর্টেন্ট দিন, একটা গুরুত্বপূর্ণ দিবস। সারা পৃথিবীতে, সারা দেশে এবং আমাদের রাজ্যেও আজকের এই দিবসটি অর্থাৎ মে দিবস, 1 মে সারা ভারতবর্ষের, পৃথিবীর সাথে সারা ভারতবর্ষের সাথে আমাদের রাজ্য শ্রমিক মেহনতি দিবস হিসাবে আমরা পালন করি। তারই অঙ্গ হিসাবে প্রত্যেকবারের মতো এবারও ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক এমপ্লয়িজ ত্রিপুরা রাজ্য কমিটির ডাকে আমরা আজকের এই প্রেস ক্লাবের নিচতলায় ফ্লোরে আমরা আজকে মিলিত হয়েছি। ইউনাইটেড ফোরামের ডাকে সমস্ত ব্যাংক কর্মচারী আধিকারিকরা এখানে মিলিত হয়েছেন। যদিও ইতিমধ্যে আপনারা জানেন আজকে বুদ্ধ পূর্ণিমা, এবং বুদ্ধ পূর্ণিমা উপলক্ষেও আপনাদের সবাইকে শুভেচ্ছা। আমাদের আগে এই 2018 সালের আগ পর্যন্ত এই মে দিবসে উদযাপনের জন্য শ্রমিক দিবস হিসাবে সরকারিভাবে ছুটি থাকতো, কিন্তু 2018 সাল থেকে এই মে দিবসের ছুটিটা বন্ধ করে দেওয়া হয়েছে। সেটার কারণ হয়তো সরকারি ভালো বলতে পারবে। এই মে দিবসটা হচ্ছে শ্রমিকদের দিবস। আমরা জানি 1886 সালে আমেরিকাতে অসংখ্য শ্রমিকরা যারা মালিকের বিরুদ্ধে লড়াই ময়দানে ছিলেন তাদেরকে হত্যা করা হয়েছে। তারপরে 1989 সালে সারা ভারতবর্ষে সারা পৃথিবীতে আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনের সিদ্ধান্ত হয়েছে যে 1890 সালের 1 মে থেকে এই মে দিবসটি উদযাপন হবে শ্রমিক সংহতি দিবস হিসাবে। এবং আমাদের ভারতবর্ষে বলতে গেলে 1919 সাল থেকে এই মে দিবসটি শ্রমিক সংহতি দিবস হিসেবে পালন হয়ে আসছে। আগে আমাদের যে পূর্বসূরীরা যে দাবি রেখেছিলেন যে 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা বিনোদন, 8 ঘন্টা বিশ্রাম, শ্রমিকদের সেই দাবিকে মান্যতা দিয়ে সারা পৃথিবীতে যে বিভিন্ন কারখানা, বিভিন্ন অফিস আদালত চলছিল। এর আগে আমাদের যে ইতিহাস বলে যে শ্রমিকের কীভাবে বড় যে আক্রমণ শানিত হয়েছে মালিক পক্ষের দ্বারা, এবং সেইটাই আমরা দেখতে পাচ্ছি ভারতবর্ষে আমাদের 29টি যে শ্রম আইন ছিল, এই শ্রম আইনগুলিকে অ্যামালগামেট করে এগুলিকে 4টা শ্রম কোডে পরিণত করা হয়েছে, যাতে আগামী দিন শ্রমিকরা ধর্মঘটের রাইট থাকবে না, শ্রমিকদের কথা বলার রাইট থাকবে না, এবং যখন তখন তাদেরকে ছাঁটাই করা এবং অনিয়মিত কর্মচারী বেশি করে নিয়োগ করা, নিয়মিত কর্মচারী নিয়োগ কম করা, এগুলির বিরুদ্ধে যে আমাদের সমস্ত শ্রমিক শ্রেণী সংগ্রাম করে চলছে, লড়াই করে চলছে। পাশাপাশি আমাদের ব্যাংকিং সেক্টরে যারা রয়েছে ইউনাইটেড ফোরামের ছাতার তলায় আমাদের দাবি আমরা রাখছি। এবং আজকের দিনে আমাদের যেটা ইম্পর্টেন্ট আমাদের ব্যাংকিং সেক্টরের দাবি, সেটা হচ্ছে আমাদের 5 days ব্যাংকিং